ইসলামের দৃষ্টিকোণ থেকে 31 নাইটদের সম্পর্কে কিছু বর্জিত হারাম কিছু সম্পর্কে আলোচনা করব আমরা। এক নম্বর হলো বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি। এটা মুসলমানদের সংস্কৃতি না। এটা কার সংস্কৃতি না? মুসলমানদের সংস্কৃতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাদখুলু আল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না আস-সাখতা তানজালু আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাদখুলু আল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। কাফের মুশরিক যারা আছে তাদের উৎসবের দিন তোমরা তাদের উপাসনালয়ে যেও না। কারণ এই উপাসনালয় ওই সময় তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব নাযিল হয়। কি নাযিল হয়? আযাব নাযিল হয়। এই কারণে মুসলমানরা কোনদিন তবে খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না, খ্রিস্টানদের গির্জাও যাইতে পারবে না, কোন সময় হিন্দুদের গির্জাও যাইতে পারবে না। কারণ বিদর্ভীদের অনুষ্ঠান, বিদর্ভীদের সংস্কৃতি এটা কোনো মুসলমানদের শোভা পায় না। কোন খ্রিস্টান, কোন হিন্দু কোনদিন তবে মুসলমানদের আদর্শ গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তারা পালন করে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা আঁকড়ে ধরে না। কিন্তু আমরা এমন একটা জাতি, তাদের যত ধরনের সংস্কৃতি আছে সব ধরনের সংস্কৃতি আমরা অবলম্বন করি, সব কিছুতে আমরা যাই, মূর্তি পূজার মধ্যে আমরা যাই, খ্রিস্টানদের যত ধরনের উপাসনালয় আছে সব কিছুর মধ্যে আমরা অংশগ্রহণ করি। কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাবেন না কোন খ্রিস্টান মুসলমানদের ঈদগাহের মধ্যে গেছে, কোন খ্রিস্টান মুসলমানদের মসজিদের মধ্যে গেছে, কোন হিন্দু মুসলমানদের মসজিদের মধ্যে গেছে, এই ইতিহাস পাবেন না। কোন হিন্দু মুসলমানদের ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করেছে এমন কোন ইতিহাস পাবেন না। কিন্তু মুসলমানরা অহরে গিয়া খ্রিস্টানদের বিয়ার মধ্যেও যায়, খ্রিস্টানদের যে গির্জার মধ্যেও যায়, খ্রিস্টানদের যে মন্দিরের মধ্যে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের যে উপাসনালয় আছে এই স্থানে তোমরা যাও না, কারণ এই স্থানের মধ্যে আল্লাহর আযাব নাযিল হয়। কি নাযিল হয়? আযাব। দুই নম্বর হলো খ্রিস্টানরা মনে করেন ওই যে জাদুস মূর্তি, সে তবে তাদের ভালো দিকও জানে, খারাপ দিকও জানে, তাদের ভালো করতে পারে, খারাপ করতে পারবে। অর্থাৎ গায়রুল্লাহকে লাখ কোটির মালিক মনে করা যাবে না। অর্থাৎ দুনিয়ার মধ্যে কোন মানুষ ভালো করতে পারবে, খারাপ করতে পারবে এটা কোনো বিশ্বাস করা যাবে না। কারণ ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিকও আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, কুল লা তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল হে নবী আপনি বলে দেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, অর্থাৎ গায়রুল্লাহর ইবাদত করো, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ, যে উপকার করার কোনো ক্ষমতা রাখে না, অপকার করারও কোনো ক্ষমতা রাখে না। গায়রুল্লাহ যে মূর্তি সে কখনো উপকার করার ক্ষমতা রাখে না, অপকার করার কি রাখে না? ক্ষমতা রাখে না। একমাত্র ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাফাত তালিব ওয়াল মাকলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, একটা দৃষ্টান্ত দিতেছি তা তোমরা মনোযোগ সহকারে শোনো। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য মানুষের ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য মানুষের ইবাদত করে, যারা মূর্তির পূজা করে, যারা মূর্তির উপাসনা করে, যারা দেব-দেবীর পূজা করে, বলতেছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু, তারা সবাই একত্রিত হইলেও একটি মাছি বানানোর তাদের ক্ষমতা নাই। একটা মাছি বানানো কি না তাদের? ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাফাত তালিব ওয়াল মাকলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন
যদি কোনো একটা মাছি তাদের থেকে কোনো একটা জিনিস ছিনিয়ে নিয়ে যায়, কামড় দিয়ে নিয়ে যায়, তাকে তোমরা কোন সময় তা আদায় করতে পারবে না, ধরতে পারবে না। অন্বেষণকারীও দুর্বল, যার থেকে চায় সেও দুর্বল। অর্থাৎ যে চাইতেছে সেও মূর্খ, যার কাছে চাইতেছে সেও মূর্খ, তার কোনো ক্ষমতা নাই। তার কি নাই? ক্ষমতা নাই। এখন আমাদের যা কিছু, যত ইবাদত, যত পাওনা, যা কিছু চাওয়ার কার কাছে চাইবো? আমরা। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এই কারণে মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, যা যা দরকার তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যা চাও আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বিদুরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বিদুর্মী যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। খ্রিস্টানরা যে ধরনের পোশাক পরে, যেভাবে পোশাক পরে সেই পোশাক পরা যাবে না। খ্রিস্টানরা যে ধরনের কাজ করে, মুশরিকরা যে ধরনের কাজ করে, সেই ধরনের কাজ কখনো মুসলমানরা করতে পারে না। মুসলমানরা চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো, মুসলমানরা চলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মতো। মুসলমানরা কোনোদিন বিজাতিদের সংস্কৃতি কোনোদিন অবলম্বন করতে পারবে না। যদি কোনো মুসলমান বিজাতিদের সংস্কৃতি অবলম্বন করে, তাহলে সে তবে তারই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাফেরদের অনুসরণ করলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মুশরিকদের অনুসরণ করলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবং খ্রিস্টান যারা আছে, যে 31 নাইটে কোনো ব্যক্তিত্ব অবলম্বন করে, যদি বিভিন্ন ধরনের অপসংস্কৃতি যা কিছু করে, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। তাদের কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর হলো হারাম কাজে সহযোগিতা করা। হ্যাঁ, এখন তো আমাদের 31 নাইট উপলক্ষে যুবকরা মুরগির পার্টির আয়োজন করে, আবার কি করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, খাওয়ার আয়োজন করে, বিভিন্ন ধরনের অনেক কিছুটা স্মরণীয় করে রাখার জন্য, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তির জন্য বিভিন্ন কি করে হারাম কাজে সহযোগিতা করে। কেউ বলে ধর কোলা ভাই কোরবানি 10,000 টাকা দিয়ে দিলাম, ধর আমি 500 টাকা দিয়ে দিলাম, করার কোনো সমস্যা নাই। এই হারাম কাজেও সহযোগিতা করা যাবে না। এটা হারাম। এটা কি? এই কাজের মধ্যে কি করা যাবে না? সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, যারা জালেম তাদের কাছে তোমরা মাথা ঝুঁকিয়ে দাও না, মাথা নিচু করো না, তাদেরকে সহযোগিতা করার দরকার নেই। ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন। আল্লাহ ছাড়া তোমাদের বন্ধু নাই, আল্লাহ ছাড়া তোমাদের বন্ধু করে নাই, কেউ তোমাদের, আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে সাহায্য করবে না। 5 নম্বর হলো বিদুর্মীদের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করা, শুভেচ্ছা জানানো, হ্যাপি নিউ ইয়ার বলা, মেসেজ পাঠানো, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা জানানো, এমনকি শুভ দিন বলে শুভেচ্ছা জানানো, এগুলা মুসলমানদের জন্য জায়েজ নেই। বিবৃতি দেওয়া, বিভিন্ন ধরনের লেখা, ফেসবুকে পোস্ট করা, বিভিন্ন মানুষকে খ্রিস্টানদের প্রতি সমবেদনা জানানো, ফোন দিয়ে শুভেচ্ছা জানানো, এগুলো কোন মুসলমানদের জন্য এগুলা কি নাই? জায়েজ নেই। মুসলমানদের এগুলা কি নাই? জায়েজ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিনিস বিদুর্মীদের প্রতি এগুলো ধরনের এবং সম্মান প্রদর্শন করা, তাদের উৎসবে যাওয়া, এগুলো সম্পূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এগুলো হারাম। এগুলো কি? হারাম। 6 নম্বর হলো এই অনুষ্ঠানের কার্যক্রম অন্যের কষ্টের কারণ হয়। কি হয়? অন্যের কষ্টের কারণ হয়। রাত্রে 3টা 4টার দিকে কি ফুটায়? বোমা ফুটায়, ফানুস ইত্যাদি সবকিছু, গান বাদ্য ইত্যাদি সবকিছু হয়। রাত্রে 1 যখন বাজে, 12টার আগে ফলাবাইন বাজে, জাগপুর টাকুর ইত্যাদি ঘুম টুম যা সবকিছু ফুটায়। 12টার পরে দেয়া পুরা বাংলাদেশ মনে হয় যেন যে পুরা বাংলাদেশ যখন খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়ে যায়, বিভিন্ন বিল্ডিং সাদি ইত্যাদি এমন ধরনের কষ্টকর ঘটনা ঘটায়
যার জন্য বাচ্চারা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, যারা রাখতে পারে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাদেরও কষ্ট হয়। এই কারণে এই ধরনের কাজ করা, এগুলো আতশবাজি ফুটানো, ফানুস ফুটানো ইত্যাদি এই ধরনের কাজ করা মুসলমানদের কষ্ট দেওয়া এটা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলতেছেন বিনা অপরাধে যারা মুমিন মুমিনাতকে কষ্ট দেয়, বিনা অপরাধে কোন কারণ ছাড়া বিনা অপরাধে যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয়, তখন আল্লাহ বলতেছেন বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। তারা স্পষ্ট গুনাহ এবং অপবাদ এগুলা কি করে তারা বহন করবে। এই কারণে এগুলা করা যাবে না, এগুলা মুসলমানদের জন্য হারাম। আমরা আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুমিনাতদেরকে যারা কি দেয় কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু তারা কোনো সময় তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জাহান্নাম, ওয়া লাহুম আযাবুল হারিক, এবং কষ্টদায়ক নিকৃষ্টতম শাস্তি তাদের জন্য রয়েছে। 7 নাম্বার, এতে অর্থ অপচয় হয়। কারণ আমরা এই ধরনের কাজ করে এটা কোনো দিনই কাজ না, এটা অহেতুক একটা কাজ, অহেতুক একটা কাজ করে আমরা এই ধরনের কাজ করি, এগুলা অপচয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা এই ধরনের অপচয় করে তারা হলো শয়তানের ভাই, অর্থাৎ যারা অনর্থক কোন ধরনের কাজ না, হারাম কাজের মধ্যে তাদের পয়সা, তাদের অর্থ, তাদের সময় তারা ব্যয় করতেছে, বলতেছে তারা হলো শয়তানের ভাই। 8 নম্বর হলো নগ্নতা এবং অশ্লীলতা। হ্যাঁ, 31 নাইটে ঢাকা শহর বিভিন্ন স্পটের মধ্যে বিশাল কনসার্টের আয়োজন করা হয়। নারী পুরুষ একসাথে সবাই নাচানাচি করে শুরু করে দেয়, অর্ধাঙ্গ হয়ে সবাই নাচানাচি করে। পত্র পত্রিকা টিভিতে ইত্যাদি হলে সংবাদ আপনারা পেয়েছেন যে সংঘবদ্ধভাবে নারীদেরকে বিভিন্ন জায়গায় ধর্ষণ করা হয়, সংঘবদ্ধভাবে নারীদেরকে ধর্ষণ করা হয়, নারীদের ইজ্জত নিয়ে হারানি করা হয়। কারণ এগুলো নারীদের কারণে এগুলো নাজাজ করিবেন, এগুলো হারাম কাজ, গান বাদ্য ইত্যাদি বিভিন্ন জায়গায় দেখছে, বিভিন্ন স্টুডিও, বিভিন্ন স্থানের মধ্যে তারা এমন ধরনের হারাম কাজ করে, নগ্নতা প্রদর্শন করে, যার দ্বারা এই রাত্রের মধ্যে তারা যেই উৎসব পালন করে এটা কখনো মুসলমান সন্তানরা পালন করতে পারে না। এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কালচার আমরা গ্রহণ করেছি। আল্লাহ জানে আমাদের কি হাল।